অনেকে বলতেছেন যে আমাদের উসমান হাদির তার স্ত্রীকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই না কেন। অনেকে চাচ্ছে যে উসমান হাদির স্ত্রী কেমন তাকে দেখার জন্য। মনে রাখতে হবে এই দুনিয়ার জমিনের ভিতরে যারা মুমিন মুত্তাকিন বান্দা এবং বান্দিরা তাদের তার প্রিয়তম স্ত্রীকে মূলত আগিয়ে রাখে, মানুষের সামনে মূলত তারা প্রেজেন্ট করে না। এই দুনিয়ার জমিনের ভিতরে যারা আছে আমরা দুনিয়া লুভ লালসার মধ্যে পড়ে আছি, দুনিয়া দুনিয়া জগতে জগতে আমরা যারা আছি, ইনসাফের জন্য আমরা মূলত যারা লড়াই করি না, সংগ্রাম করি না, শাহাদাতের তামান্না আমরা ভিতরে যাদের ভিতরে নাই, তারাই একমাত্র কেবলমাত্র তাদের স্ত্রীদেরকে সামনে এনে প্রেজেন্ট করে আরো মানুষদেরকে দেখে। আমার তো মনে হচ্ছে এমনটা যে শহীদ আমাদের সকলের প্রিয় উসমান হাদি তার স্ত্রী তার তামান্নাটাই এটা যে আমি শুনতে পেরেছি যে সে মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, যে পর্দার বিধান, আজ পর্যন্ত আমরা যদি বলি উসমান হাদিকে মূলত আমাদের 2-3 সপ্তাহ পর্যন্ত প্রায় হয়ে গেল তার সমালোচনা বেশি হচ্ছে। তার যখন বুলেটে আঘাত হয়েছে তার সমালোচনাটা অতিরিক্ত হয়েছেন। এই বুলেটের আঘাতের মাধ্যমে যখন সে মানুষটা হাসপাতালের মধ্যে আছিলেন তখনও কিন্তু তার স্ত্রীকে দেখা যায় না। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো একজন মানুষ বলতে পারবে না যে আমাদের প্রিয় উসমান হাদির স্ত্রীকে দেখেছেন। মনে রাখতে হবে যারা মুমিন মুত্তাকিন হবে তারা তাদের নিজের সতীত্বকে ঢেকে রাখে, এবং যারা মুমিন মুত্তাকিন হবে তারা নিজের হাজবেন্ড তথা স্বামীকে অন্যায়ের প্রতিবাদ করার জন্য আদেশ করবে। মনে রাখতে হবে এই দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করবেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যাও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে সংগ্রাম করেছো, ইনসাফের জন্য সংগ্রাম করেছো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। আর আল্লাহর তৈরি জান্নাতে আসা যারা করে তারা নিজেদেরকে আগিয়ে রাখে, গোপন করে রাখে। যারা দুনিয়ার জমিনকে নিয়ে মূলত বাহাদুরি করে নিজের সতীত্বগুলোকে মানুষের সামনে প্রেজেন্ট করে ফেলে এই দুনিয়া দুনিয়া জপতে জপতে। এজন্য মহারণা দিবে আপনি, সবকিছু আপনি দিবেন, আপনি স্ত্রীর ভরণ পোষণ করাবেন, সবকিছু আপনি করাবেন, কিন্তু মানুষ আপনার স্ত্রীকে দেখবে, এটা তো হতে পারে না। আপনার উচিত, আপনার দায়িত্ব হচ্ছে উসমান হাদি থেকে শিক্ষা নেওয়া যে তার স্ত্রী কত চমৎকার, মাশাআল্লাহ, আজ পর্যন্ত আমরা কেউ দেখতে পারি নাই। এটাই হচ্ছে মুমিন মুত্তাকিন নারীদের বৈশিষ্ট্য। আর মুমিন মুত্তাকিন নারীরা তাদের সতীত্বগুলোকে বেগানা পুরুষদের সামনে প্রেজেন্ট করবে না, একমাত্র হাজবেন্ড ছাড়া কারোর সামনে মূলত প্রেজেন্ট করবে না। আসুন আমরা আমাদের সেই থেকে মূলত শিক্ষা গ্রহণ করি। রাব্বুল আলামিন যেন সোনার বাংলাদেশেরও ইনসাফ ফয়সালা করার জন্য, ইনসাফ কায়েমের জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন আমাদের সেই উসমান হাদিকে রব্বুল আলামিন যেন জান্নাতে উচ্চ মুকাম দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে বলতেছেন যে আমাদের উসমান হাদির তার স্ত্রীকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই না কেন। অনেকে চাচ্ছে যে উসমান হাদির স্ত্রী কেমন তাকে দেখার জন্য। মনে রাখতে হবে এই দুনিয়ার জমিনের ভিতরে যারা মুমিন মুত্তাকিন বান্দা এবং বান্দিরা তাদের তার প্রিয়তম স্ত্রীকে মূলত আগিয়ে রাখে, মানুষের সামনে মূলত তারা প্রেজেন্ট করে না। এই দুনিয়ার জমিনের ভিতরে যারা আছে আমরা দুনিয়া লুভ লালসার মধ্যে পড়ে আছি, দুনিয়া দুনিয়া জগতে জগতে আমরা যারা আছি, ইনসাফের জন্য আমরা মূলত যারা লড়াই করি না, সংগ্রাম করি না, শাহাদাতের তামান্না আমরা ভিতরে যাদের ভিতরে নাই, তারাই একমাত্র কেবলমাত্র তাদের স্ত্রীদেরকে সামনে এনে প্রেজেন্ট করে আরো মানুষদেরকে দেখে। আমার তো মনে হচ্ছে এমনটা যে শহীদ আমাদের সকলের প্রিয় উসমান হাদি তার স্ত্রী তার তামান্নাটাই এটা যে আমি শুনতে পেরেছি যে সে মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, যে পর্দার বিধান, আজ পর্যন্ত আমরা যদি বলি উসমান হাদিকে মূলত আমাদের 2-3 সপ্তাহ পর্যন্ত প্রায় হয়ে গেল তার সমালোচনা বেশি হচ্ছে। তার যখন বুলেটে আঘাত হয়েছে তার সমালোচনাটা অতিরিক্ত হয়েছেন। এই বুলেটের আঘাতের মাধ্যমে যখন সে মানুষটা হাসপাতালের মধ্যে আছিলেন তখনও কিন্তু তার স্ত্রীকে দেখা যায় না। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো একজন মানুষ বলতে পারবে না যে আমাদের প্রিয় উসমান হাদির স্ত্রীকে দেখেছেন। মনে রাখতে হবে যারা মুমিন মুত্তাকিন হবে তারা তাদের নিজের সতীত্বকে ঢেকে রাখে, এবং যারা মুমিন মুত্তাকিন হবে তারা নিজের হাজবেন্ড তথা স্বামীকে অন্যায়ের প্রতিবাদ করার জন্য আদেশ করবে। মনে রাখতে হবে এই দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করবেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যাও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে সংগ্রাম করেছো, ইনসাফের জন্য সংগ্রাম করেছো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। আর আল্লাহর তৈরি জান্নাতে আসা যারা করে তারা নিজেদেরকে আগিয়ে রাখে, গোপন করে রাখে। যারা দুনিয়ার জমিনকে নিয়ে মূলত বাহাদুরি করে নিজের সতীত্বগুলোকে মানুষের সামনে প্রেজেন্ট করে ফেলে এই দুনিয়া দুনিয়া জপতে জপতে। এজন্য মহারণা দিবে আপনি, সবকিছু আপনি দিবেন, আপনি স্ত্রীর ভরণ পোষণ করাবেন, সবকিছু আপনি করাবেন, কিন্তু মানুষ আপনার স্ত্রীকে দেখবে, এটা তো হতে পারে না। আপনার উচিত, আপনার দায়িত্ব হচ্ছে উসমান হাদি থেকে শিক্ষা নেওয়া যে তার স্ত্রী কত চমৎকার, মাশাআল্লাহ, আজ পর্যন্ত আমরা কেউ দেখতে পারি নাই। এটাই হচ্ছে মুমিন মুত্তাকিন নারীদের বৈশিষ্ট্য। আর মুমিন মুত্তাকিন নারীরা তাদের সতীত্বগুলোকে বেগানা পুরুষদের সামনে প্রেজেন্ট করবে না, একমাত্র হাজবেন্ড ছাড়া কারোর সামনে মূলত
প্রেজেন্ট করবে না। আসুন আমরা আমাদের সেই থেকে মূলত শিক্ষা গ্রহণ করি। রব্বুল আলামিন যেন এই সোনার বাংলাদেশেরও ইনসাফ ফয়সালা করার জন্য, ইনসাফ কায়েমের জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন আমাদের সেই উসমান হাদিকে রব্বুল আলামিন যেন জান্নাতে উচ্চ মুকাম দান করুক। আমিন।